বন্ধুরা, চায়ের সাথে সন্ধ্যাবেলা মুচমুচে মুখরোচক কোনো স্ন্যাক্স খেতে চাইলে ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন খুবই সহজেই। 5 মিনিটে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারেন। বন্ধুরা, তার জন্য প্রথমেই আমি ওভেনের উপরে একটি কড়া বসিয়ে 1 চামচের মতো তেল গরম করে নিয়ে গোটা জিরে, কালো জিরে, সাদা তিল 1 চামচের মতো, সামান্য দিয়ে দেব হিং, 1 চামচের মতো দিয়ে দেব গ্রেট করা আদা। বন্ধুরা, এবার 2 মিনিটের মতো লো ফ্লেমে রেখে ভেজে নেব। বন্ধুরা, ভাজার সময় দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। 1-2 মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1/2 চামচের মতো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, 1/2 চামচের মতো দিয়ে দেব ধনে গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। এবার মশলার সাথে টমেটোটাকেও আমি সুন্দরভাবে ভেজে নেব। আমি 1-2 মিনিটের মতো ভেজে নিয়েছি। বন্ধুরা, এবার দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের সিদ্ধ করে রাখা আলুটাকে ম্যাশ করে দিয়ে দিয়েছি। এবার মশলার সাথে আলুটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ আটা আর কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, মশলা আর আলুর সাথে আটাটাকেও ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার একটা থালার মধ্যে ঢেলে নিয়ে নেব। বন্ধুরা, একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার একটু ঠান্ডা করে নেব, নিয়ে সামান্য একটু নর্মাল জল দিয়ে ভালোভাবে মেখে একটা সফট ডো বানিয়ে নেব। বন্ধুরা, বেশি জলের প্রয়োজন পড়বে না, সামান্য জল দিয়ে আমি আটা আর আলুটাকে খুব সুন্দরভাবে মেখে সফট একটি ডো বানিয়ে নেব। বন্ধুরা, সন্ধ্যাবেলায় মুচমুচে কোনো স্ন্যাক্স খেতে চাইলে ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। খুবই কম সময়ের মধ্যে ঝটপট বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা, ডোটাকে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার অল্প লেচি কেটে নিলাম। এবার কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়ে আমি ছোট্ট লুচির আকারে বেলে নেব। বেশি পাতলা করে বেলবো না, একটু মোটা করে বেলে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে রুটিটাকে বেলে নিয়েছি একটু মোটা করে। বাকিগুলো একই পদ্ধতিতে রেডি করে নেব। এবার অল্প কিছুটা পরিমাণ ওভেনের উপরে তেল গরম করে নিয়ে আমি মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নেব। বন্ধুরা, আপনারা দেখলেন তো কত সহজেই ঝটপট রেডি হয়ে গেল এই স্ন্যাক্সটি। এই বৃষ্টির দিনে ঝটপট রেডি করে নিতে পারবেন এই স্ন্যাক্সটি। চায়ের সাথে মুচমুচে কিছু খেতে চাইলে ঝটপট রেডি করে নিন। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর দেখাচ্ছে। এগুলো খেতেও কিন্তু খুবই মজাদার হয়ে থাকে। একবার বানিয়ে খেলে প্রত্যেক দিন চায়ের সাথে শুধু এটাই বানাবেন। বন্ধুরা, গরম গরম তেলে ভেজে প্লেটে দেওয়া মাত্রই কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। এতটাই টেস্টি এই মুখরোচক এই স্ন্যাক্স। বন্ধুরা, একবার চায়ের সাথে এটা বানিয়ে খেলে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা চায়ের সাথে শুধু এটাই খেতে চাইবেন। তো বন্ধুরা, আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা।